নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা একেবারেই নতুন, কোনোদিনও তেলের পিঠা বানাননি, এই রেসিপিটা তাদের জন্য একদম পারফেক্ট। আপনারা যদি এইভাবে তেলের পিঠাটা বানান তাহলে কিন্তু ঠিক এইভাবে সবকটা পিঠাই ফুলবে। আর সাইডগুলো দেখুন কি সুন্দরভাবে কোচানো হয়েছে ডিজাইন মতো। এইভাবে কিন্তু আপনারা এই তেলের পিঠা বানাতে পারবেন। আর এই পিঠাগুলো দেখুন কতটা সুন্দরভাবে ফুলেছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। তো চলুন শুরু করা যাক। পিঠাটা বানানোর জন্য আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের বাটি। আপনারা যে কোনো পাত্রের মাপ নিয়ে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমি একটা বাটির মাপ নিয়ে করছি। আমি এই বাটির 2 বাটি দিয়ে দিয়েছি চালের গুঁড়ো, 1 বাটি দিয়ে দিচ্ছি সুজি, আর এখানে দিয়ে দিচ্ছি ময়দা। আমি 4 বাটি পরিমাণে ময়দাটা দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই পরিমাণটা যদি একই রাখেন তাহলে কিন্তু আপনাদের পিঠা পুরোপুরি পারফেক্ট হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে গুঁড়ো দুধ। আপনারা চাইলে লিকুইড মিল্ক ব্যবহার করতে পারেন। গুঁড়ো দুধটা অপশনাল, দিলে খেতে ভালো লাগে তাই দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ, মানে আপনারা চামচের 3 ভাগের 1 ভাগ লবণ এর মধ্যে দিয়ে দেবেন। এবার আপনারা যদি কম বেশি করে পিঠাটা বানিয়ে নেন তাহলে কিন্তু লবণের পরিমাণটাও একটু কম বেশি করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 বাটি পরিমাণে গুড়। গুড়ের পরিবর্তে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। আর মিষ্টিটা আপনারা নিজেদের পরিমাণ মতো দিয়ে নেবেন। আমি এখানে টোটাল 3 বাটি পরিমাণে গুড় ব্যবহার করেছি। আমি প্রথমে 2 বাটি দিয়ে দিয়েছি, পরে আমি আরও 1 বাটি গুড় এর মধ্যে ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু এই পুরো কাজটা চিনি দিয়েও করতে পারেন বা পুরোটা গুড় দিয়েও করতে পারেন। মিষ্টিটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন, তবে খুব বেশি মিষ্টি দিলে কিন্তু পিঠাটা ভালো হবে না বা পিঠাটা লেগে যাবে কড়াইয়ের গায়ে। সেক্ষেত্রে কিন্তু আপনারা গুড়ের পরিমাণটা এই 3 বাটি বা 3.5 বাটির কাছাকাছি রাখতে পারেন। আর এর মধ্যে আমি উষ্ণ গরম জল ব্যবহার করেছি, প্রায় 7 বাটি পরিমাণে জল আমি এখানে ব্যবহার করেছি। জলটা কিন্তু একেবারেই দেবেন না, অল্প অল্প করে জল দেবেন আর এই ব্যাটারটা মেখে নেবেন, তাহলে কিন্তু ব্যাটারটা পারফেক্ট হবে। একেবারেই জল দিয়ে দিলে কিন্তু ব্যাটারটা আপনাদের মাখতে প্রবলেম হবে। অল্প অল্প করে জল দিয়ে মাখলে এর মধ্যে কোনো দানা দানা থাকবে না, তাহলে ব্যাটারটা কিন্তু খুব ভালো স্মুথ হবে। এবার এটাকে আধ ঘন্টার জন্য আমি ঢেকে রেখে দিচ্ছি। এই ব্যাটারটাকে সেট হওয়ার জন্য কিন্তু আপনারা আধ ঘন্টা অবশ্যই এটা ঢেকে রেখে দেবেন। ফিরে আসলাম আধ ঘন্টা পর। এবার দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়েছে, আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা কিন্তু আমাদের ঠিক এই রকম ঘন লাগবে। এবার আমি একটা শুকনো গ্লাস নিয়ে নিয়েছি। গ্লাসের মধ্যে কিন্তু জল থাকলে হবে না, গ্লাসটা ভালোভাবে মুছে আমাদের নিতে হবে। এবার আমি এই তেলটা গরম করে এর মধ্যে 1 ফোঁটা দিয়ে দেখছি। তেলটা আমাদের একটু গরম কম ছিল, তাই আমি পরে দিয়েছি এই তেলের পিঠাটা। আর আপনারা ভয় পাবেন না, প্রথম পিঠাটা একটু খারাপ হতে পারে, কিন্তু পরের পিঠা দেখে খুব ভালোভাবে পিঠাগুলো হবে। দেখুন আমি প্রথম পিঠাটা দিচ্ছি। প্রথম পিঠাটা কিন্তু উঠতে একটু টাইম লাগছে, কিন্তু পিঠাটা কতটা সুন্দরভাবে ফুলেছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। আর এখানে একটা কথা বলে রাখি, এই তেলের পিঠা বানানোর সময় ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে আমাদের ফেটে নিতে হবে। ব্যাটারটা যতটা ভালোভাবে ফেটবেন ততই কিন্তু পিঠাটা নরম হবে আর পিঠাটা খুব ভালোভাবে ফুলবে। এইভাবে আমি পিঠাটা ভেজে নিয়েছি। দেখুন ঠিক এই রকমভাবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো কালার করে এটা ভেজে নিতে পারেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন আর বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটা পিঠা আপনাদের দেখিয়ে দিলাম। আর এই পিঠাটা সেকেন্ড পিঠা। এই পিঠাটা দেখুন কতটা সুন্দরভাবে উঠেছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। আর এই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে ফেটাতে হবে, তাহলেই পিঠাগুলো এতটা সুন্দরভাবে ফুলবে আর নরম হবে আর কড়ার গায়ে কিন্তু লেগে যাবে না। আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়েছি। আমি এইভাবে সার্ভ করেছি। আপনারা গরম গরম এইভাবে সার্ভ করতে পারেন বা ঠান্ডা করে ওই পিঠাটা কিন্তু সার্ভ করতে পারেন। আমি এখানে একটা পিঠা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি।
দেখুন এর মাঝখান থেকে কতটা সুন্দরভাবে পিঠাগুলো হয়েছে, আর সাইডে দেখুন কি সুন্দর ফুল ফুল মতো হয়েছে। আপনারা কিন্তু বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে।